আমাদের ফোকাসই আছে ইস্টার্ন জোনে এই জিনিসটা হবার। এবং যদি আপনি দেখেন যে আমাদের যে বিভিন্ন বড় বড় ক্লায়েন্ট মানে এখানে যারা আছে, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন, ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, এরা সবাই কিন্তু একটা ফোকাস রাখছে যাতে রিনিউয়েবলের ওপর ফোকাস রেখে গ্রিন এনার্জি ইনিশিয়েটিভ যেটা গভর্নমেন্টের আছে সেটাকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করা যায়। বিকজ আমাদের প্রতিদিনের জীবনে বিদ্যুৎ অপরিহার্য, কিন্তু আগামী দিনে এই বিদ্যুৎ পরিষেবা কতটা সুরক্ষিত থাকবে সেই প্রশ্ন সময়ের সঙ্গে সঙ্গে প্রাসঙ্গিক হচ্ছে। এর উত্তর খুঁজতেই কলকাতায় আয়োজিত হলো কলকাতা পাওয়ার কনক্লেভ 2026। বিশ্বখ্যাত সংস্থা এওন এর উদ্যোগে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের কর্তা আধিকারিকরা। অনুষ্ঠানে সংস্থার আঞ্চলিক প্রধান প্রদীপ্ত সরকার বলেন, আমরা এখন কয়লার বদলে পরিবেশ বান্ধব শক্তির দিকে ঝুঁকছি ঠিকই, কিন্তু এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নতুন ধরনের ঝুঁকিও। তিনি জানান, আমাদের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বা গ্রিড যাতে হঠাৎ ভেঙে না পড়ে তার জন্য আধুনিক প্রযুক্তি প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে বর্তমানে ইলেকট্রিক গাড়ি এবং বড় বড় ডেটা সেন্টারের কারণে বিদ্যুতের চাহিদা আগের চেয়ে অনেক বেড়েছে। তাই শুধু দ্রুত বিদ্যুৎ কেন্দ্র বানালেই হবে না, সেগুলিকে এমনভাবে তৈরি করতে হবে যাতে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা যান্ত্রিক গোলযোগেও সরবরাহ বন্ধ না হয়। বিশেষ করে পূর্ব ভারতে যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যায় তার জন্য বীমা এবং ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব এখন অনেক বেশি। এক কথায় শুধু কাজ করলেই হবে না, ভবিষ্যতের ঝুঁকি মাথায় রেখেই এগোতে হবে। দেখুন, রিনিউয়েবল এনার্জি আমাদের যদি আমরা আমাদের গ্রিন এনার্জি ইনিশিয়েটিভস দেখি এবং গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্পগুলো আমরা দেখি, তাহলে আমাদের রিনিউয়েবল এনার্জি চাই। কিন্তু প্রবলেমটা কি হয়, ইস্টার্ন আমাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলটা ইস্টার্ন পার্টে আছে। সো এখানে ক্যাটাস্ট্রফি লস যেটাকে আমরা বলি, ঝড় জল আপনি দেখবেন প্রত্যেক বছরই প্রচুর মাত্রায় হচ্ছে। আর রিনিউয়েবল এনার্জি যদি আমরা বলি, তাহলে ধরুন সোলার বলুন বা ধরুন আপনি উইন্ড বলুন, এটা পুরোটাই নেচারের উপর ডিপেন্ড করে। এবার যদি সেই নেচারে আমাদের হাওয়ার যে স্পিডটা বা আমাদের আলো মানে সূর্যের যে রেডিয়েশনটা, সেটা যদি পর্যাপ্ত পরিমাণে না হয় তাহলে ইন্ডাস্ট্রিটা সেভাবে গ্রো করতে পারবে না। বাট অ্যাট দ্য সেম টাইম ইয়েস, আমাদের ফোকাসই আছে ইস্টার্ন জোনে এই জিনিসটা হবার। এবং যদি আপনি দেখেন যে আমাদের যে বিভিন্ন বড় বড় ক্লায়েন্ট মানে এখানে যারা আছে, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন, ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, এরা সবাই কিন্তু একটা ফোকাস রাখছে যাতে রিনিউয়েবলের ওপর ফোকাস রেখে গ্রিন এনার্জি ইনিশিয়েটিভ যেটা গভর্নমেন্টের আছে সেটাকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করা যায়। বিকজ সবারই উদ্দেশ্য একটাই, যে আমরা সুন্দর সুস্থ পরিবেশ যেন পরবর্তী প্রজন্মকে দিতে পারি। তো সেটা দেওয়ার জন্য অবভিয়াসলি থার্মাল যেমন লাগবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের রিনিউয়েবল এনার্জির যে রিকোয়ারমেন্ট সেটাও কিন্তু আমাদের রাখতে হবে। না দেখুন, আমাদের একটা এওন যেহেতু আমাদের আপনি যদি দেখেন এওন সারা বিশ্বের যেভাবে কাজ করছে, সে আমাদের একটা ক্যাটাস্ট্রফি মডেলিং বলে আছে, যেখানে আমরা এক্সপোজারটা দেখি। কিন্তু অবভিয়াসলি যেটা আমরা একটা সিনেমাতে দেখেছিলাম যে অ্যাক্ট অফ গড আপনি কন্ট্রোল করতে পারবেন না, বাট ইয়েস আপনি যদি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ইমপ্লিমেন্ট করেন তাহলে হয়তো আপনার সিভিরিটা কমতে পারে। মানে ধরুন আজকে যে কোনো গভর্নমেন্ট দেখবেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যদি দেখেন, ঝড়ের 7 দিন আগে থেকে একটা বার্তা দেয় যে এই সময় এই ঝড়টা আসবে, যেটা আমরা ফোনির সময় দেখেছিলাম, যেটা আমরা আমফানের সময় দেখেছিলাম। সেক্ষেত্রে যেখানে যেখানে সমস্যা তৈরি হতে পারে সেইগুলোকে যদি আমরা আগে থেকে প্রপারলি আন্ডারস্ট্যান্ড করি, যেটা সম্ভব না সেটা আপনি করতে পারবেন না, বাট যেখানে যেখানে সম্ভব রিস্কটাকে কমানোর জন্য বা রিস্কটাকে কন্ট্রোল করার জন্য সেটা যদি আমরা করি তাহলে লসটাও কম হবে। এবং সেটা যদি হয় তাহলে আমরা এটা বলতে পারি যে বা আস্তে আস্তে আমরা যে প্রকৃতির যে দুর্যোগ সেটাকে যদি আমরা ক্রমশ কন্ট্রোল করতে পারি, আমাদের ওভারঅল ইন্ডাস্ট্রির জন্য ভালো এবং আমরা সেভাবে গ্রো করতে পারি, লসও কম হবে, তাতে আমরা সেটা গ্রো করতে পারবো। আমাদের নিঃসন্দেহে এটা বলতে হবে যে আমাদের স্টেট কিন্তু প্রচন্ড ভালো কাজ করছে। এবং আমরা যেভাবে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম দেখেছি, যেভাবে কারা কাজ করেন বা গভর্নমেন্ট যেভাবে তাদের সাপোর্ট করে, এটা নিঃসন্দেহে অত্যন্ত গর্বের বিষয়। আমরা আর দেখুন, প্রকৃতির হাতে তো কেউ নেই, প্রকৃতির দুর্যোগ থাকলে, কিন্তু এটা আমরা দেখেছি যে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলুন বা সেন্ট্রাল থেকে যদি আপনি দেখেন, তারা কিন্তু সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেন বা ইন্ডাস্ট্রির পাশে থাকার চেষ্টা করেন, যাতে ওভারঅল যে আমাদের যে ক্ষয়ক্ষতিটা যেটা ঝড়ের পূর্ববর্তী কারণে হতে পারে সেগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, প্রপার ইন্স্যুরেন্স নেওয়ার জন্য, যেটা আপনি দেখবেন এই প্রত্যেকের জন্য হেলথ স্বাস্থ্যসাথী কার্ড বা বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্সের যে স্কিমগুলো আছে সেগুলো যদি আমরা ঠিকঠাক নিতে পারি। তারপর আপনি দেখবেন ওয়েদার ইন্স্যুরেন্স, যে এগ্রিকালচারের জন্য যে ইন্স্যুরেন্সটা হচ্ছে সেটা যদি আমরা প্রপারলি চাষির ভাইরা বুঝে সেগুলো নেয়, আস্তে আস্তে কিন্তু আমরা জানছি, আমরা গ্রো করছি। এবং আমার বিশ্বাস যেভাবে আমাদের 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 সরকার এবং হাতে হাত মিলিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কাজ করছে, সঠিকভাবে যদি আমরা সেটা বুঝি এবং বুঝে যদি আমরা প্রপার বিমার যে
রিকোয়ারমেন্টটা বা দরকার প্রয়োজনটা সেটা যদি আমরা ফুলফিল করতে পারি, আমার মনে হয় না, অবভিয়াসলি লস তো থাকবেই, কিন্তু অনেক অংশ আমরা কমাতে পারবো। সো সেটাই আমাদের আমাদের উদ্দেশ্য, এবং অ্যাজ ইয়ন আমাদের উদ্দেশ্যটা সেটা যে ক্লায়েন্টকে কিভাবে আমরা সাপোর্ট করতে পারি টু আন্ডারস্ট্যান্ড দ্য ওভারঅল আমাদের যে রিস্ক ম্যানেজমেন্ট যেটা আছে সেটা করা, এবং যেটা আমরা বলছিলাম যে তার সঙ্গে সে কি ধরনের ইন্স্যুরেন্স পলিসি নিলে, কি ধরনের ইন্স্যুরেন্স প্রোগ্রামকে স্ট্রাকচার করলে আপনার লসটা কম ক্ষতি হবে, বা ইন্স্যুরেন্স কোম্পানি সেটা পরবর্তীকালে আপনার লসটাকে ক্ষতিপূরণ দিয়ে আপনাকে হেল্প করতে পারবে টু প্রোটেক্ট ইউর ব্যালেন্স শিট, সেটাতেও অনেক রকমভাবে সাহায্য হতে পারে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।